হ্যালো গাইস, আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য থাই ফ্রাইড চিকেন। থাই ফ্রাইড চিকেনটা আমরা আসলে মূলত কীভাবে করি আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাবো। আমি শুরুতে কিছু মুরগি নিয়ে নিলাম। 1500 গ্রামের একটা মুরগি 12 পিস করে নিলাম। আমি এখন সুগার, লবণ এবং লাল মরিচ বাটা, আদা, রসুন, বাকি স্পাইসিগুলো নিয়ে নিলাম। ইনগ্রিডিয়েন্ট যত যা যা লাগে, লেবুর রস, ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস এবং জিরা পাউডার আমি সবই নিলাম। এখন আমি শুরুতে লাল মরিচ বাটাটা দিয়ে দেবো। এটা মিষ্টি মরিচ, আসলে ভালো করে বেটে নেবেন। যেহেতু থাই স্টাইলে করবো অবশ্যই মিষ্টি মরিচ বাটা দিতে হবে, একটু জাল জাল হতে হবে। আদা রসুন দিয়ে দিলাম। আমি এখন ওয়েস্টার সস দেব। ওয়েস্টার সস দিয়ে দিলাম। এই যে সসগুলোতেও লবণ আছে, তো লবণের পরিমাণটা দেখে শুনে দিবেন অবশ্যই, কারণ সস সবগুলোতেই লবণ আছে। এটা সয়া সস, এটা ফিশ সস, সবগুলোতেই লবণ আছে। একটু করে লেবু রস দেব পরিমাণ মতো। লেবু রস, চিনি এগুলোতে আসলে টেস্ট বাড়ায়। একটু করে সিজনিং পাউডার দেব, সেটাও টেস্ট বাড়ানোর জন্য। হোয়াইট পেপার, এটাও সাদা গোলমরিচ, কারণ এটাও ঝালের জন্য ইউজ করা হয় এবং ফ্লেভারের জন্য ইউজ করা হয়। এখন আমি ভালো করে মিক্স করে নেব আমার এই যে থাই ফ্রাইড চিকেনের যে এটা সুগার, লেবুর রস আসলে এগুলোর টেস্ট বাড়ায় মুরগিতে। খুব সুস্বাদু একটা আইটেম। আসলে ফ্রাইড চিকেন অনেকেরই পছন্দের ফুড, বেশিরভাগ মানুষই ফ্রাইড চিকেনটা চয়েস করে। আমি একটু কালার করব, লাল কালার করব এই কাশ্মীরি চিলি পাউডার দিয়ে। কাশ্মীরি চিলি পাউডার প্যাকেট, এটা ইন্ডিয়ান, কারণ এটা মিষ্টি মরিচ দিয়ে করা হয়, তাই আমি এটা ইউজ করছি। অনেকে রং ইউজ করে, বাট আমরা রং ইউজ করি না। সেই জন্য আমরা কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আমরা একটু কালার করে নিই, কারণ দেশি মরিচে তো কালার আসে না, সেই জন্য কাশ্মীরি চিলি পাউডার ইউজ করি। আজকের মতো আমার এটা শেষ। এটা আমি অনেকক্ষণ দমে রাখবো কিছুক্ষণ। এখন আমার এটা ম্যারিনেট করব। এই লেজাম বানাইলাম আমি ডিম দিয়ে, অ্যারারুট ময়দা দিয়ে একটা লেজাম বানিয়ে নিলাম। ওই লেজামটাতে আমি এখন এই মুরগিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ওখানে তো অনেকগুলো এই ম্যারিনেট করে রাখলাম। এখন আমি এটা পরিমাণ 2 অর্ডারের মতো আমি আজকে ফ্রাই করব। আমি তেলটা মিডিয়াম হিট করে রেখেছি, কারণ এটা ওভার হিটে দেওয়া যাবে না। ওভার হিটে দিলে আপনার উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই আমি তেলটা মিডিয়াম হিট করে ফ্রাইড চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। আমার সব চিকেন ছাড়া শেষ। এখন আস্তে করে আমি নিচ থেকে আস্তে করে উল্টাবো। জোরে লাড়ানো যাবে না, কারণ এখনও মাংসের পিসের সাইডগুলো কাঁচা। আমি আস্তে আস্তে আলোক আলোক করে দিচ্ছি। এটি মিডিয়াম হিটে আপনি 50% হওয়ার পরে একটু আগুন বাড়িয়ে দিবেন আস্তে আস্তে, তখন ওয়েলডান ফ্রাইটা হয়ে আসবে। প্রায় আমার ওয়েলডান ফ্রাই হয়ে গেছে। আজকের মতো আমার থাই ফ্রাইড চিকেন রেডি। তো আপনাদেরকে আজকে আমি ফ্রাইড চিকেন রেসিপিটা পুরোই আপনাদেরকে দেখালাম। তো আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আপনারা অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।